তদন্তে আসে যে অনুপ মাঝির সঙ্গে যুক্ত একটি সিন্ডিকেট ইসিএল থেকে বেআইনিভাবে বিভিন্ন ভারী যন্ত্রপাতি দিয়ে কয়লা তুলে পাচার করছে এবং সেই চোরাই কয়লা পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের বিভিন্ন রাস্তায় পরিবহন করে বিভিন্ন কলকারখানা ইত্যাদি জায়গায় সাপ্লাই যেত তৃণমূলের সরকার, তৃণমূলের প্রশাসনের বদান্যতায়। এবং সেই টাকা হাওয়ালার মাধ্যমে আইপ্যাক সেই অপরাধ লব্ধ যে অর্থ তাকে সাদা করার দায়িত্বে নাকি ছিল, এটা ইডির অভিযোগ। এই ভারতীয় পিএসসি কনসাল্টিং প্রাইভেট লিমিটেড, সোজা কথায় ইন্ডিয়ান পিএসসি, এই আইপ্যাক এর মাধ্যমে সমস্ত জায়গায় আনুষ্ঠানিকভাবে এই টাকা পৌঁছানো হতো এবং সবকিছু হতো। আমরা যারা দেখেছি পশ্চিমবঙ্গের জল, জঙ্গল, পারিবারিক যেসব সম্পদ, প্রাকৃতিক যেসব সম্পদ, তাকে পারিবারিক সম্পদে রূপান্তরিত করেছিল এই সিস্টেম। এই সিস্টেমের বিরোধে দাঁড়িয়ে যেখানে একটা তদন্ত হচ্ছে এবং সেটা মহামান্য হাইকোর্টের কথায় তদন্ত হচ্ছে সিবিআই এর করা একটা মামলার ভিত্তিতে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের আইনমন্ত্রী তারা সরাসরি গিয়ে সেখানে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করার চেষ্টা করছেন এবং করছেন। সব থেকে বড় কথা, নথিপত্র লোপাট করছেন এবং সর্বত্র তারা এই জিনিস নিয়ে সমস্যা বাড়াচ্ছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা কথা পরিষ্কার বলতে চাই, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে নতুন করে কিছু বলার নেই। আইন শৃঙ্খলা বলে এই রাজ্যে কিছুই নেই। যেটা আছে সেটা হচ্ছে তৃণমূলের তৈরি করা, তৃণমূলের বদান্যতায় চলা, এক পেশে এক বজ্ঞা প্রশাসনিক দুর্নীতির সপক্ষে থাকা একটি সিস্টেম, যে সিস্টেম প্যারালাল ইকোনমিকে তৈরি করে, প্যারালাল ইকোনমিকে লালন পালন করেছে এবং প্যারালাল ইকোনমির বদান্যতায় বা তার সামর্থ্যে এই রাজ্যের প্রশাসনের একটা বড় অংশকে ইনভলভ করিয়ে সোজাসুজি টাকা বিভিন্ন জায়গায় রেখেছে বেআইনিভাবে, সেই টাকা বাড়িয়েছে এবং সেই টাকাকে বিভিন্ন জায়গায় প্রবাহিত করে তার সুবিধে নেওয়ার চেষ্টা করা হয়েছে। যে দীপক কুমার আগরওয়ালের নেতৃত্বে থাকা শাকম্ভরি গ্রুপ এই সিন্ডিকেটের লেনদেনের সঙ্গে যুক্ত, যে জৈনবাবুকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলায় দৌড়ে যাচ্ছেন, যারা বাঙালি অস্মিতা ইত্যাদির কথা বলেছেন বিভিন্ন সময়, তাদের কাছে আমাদের বিনীত প্রশ্ন, কারা এরা, কোথা থেকে এলো, কোন তৃণমূলের বদান্যতায় কেন কিভাবে এ কাজ চলেছে? ইডি কিংবা সিবিআই কিংবা বাকি যারা করছেন তাদের যেসব কাজকর্ম চলেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেস এবং তাদের সর্বেসর্বারা, সোজা কথায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা যেভাবে লড়ে যাচ্ছেন তাতে এটা পরিষ্কার যে ডাল মে কুছ কালা হে নেই, পুরো ডালটাই কালো। পুরোপুরি আজকে শিরে সর্পাঘাত হয়েছে এরকম বিবরণ বোঝা যাচ্ছে যে দুর্নীতির যে কলকাঠি যেখান থেকে নাড়া হচ্ছিল তার দোরগোড়ায় ইডি পৌঁছে গেছিল। সেই জন্য মুখ্যমন্ত্রী এবং